কোনদিন সরিয়া জান্নাত যাবে না। বলছি বাবা আর একবার সালামটা দেব, আওয়াজটা তাতেই ভূমিকম্প মতো এসে যায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাও আজকে বিশাল ধর্মীয় সভার সুনামধন্য সভাপতি সাহেবকে, সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আর সালাম হায়াতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনের মালিক যে আল্লাহ, জমিনের মালিক যে আল্লাহ, আকাশের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আব্বা জান্নাতের মালিক কে? আল্লাহ। জোরে বলে আল্লাহ। জাহান্নামের মালিক কে? আল্লাহ। আমরা জান্নাত যাব না জাহান্নামে যাব? জান্নাত কাইকে যাব? হাত তুলো তো ইনশাআল্লাহ। তাকবীর লাগা নাই তাকবীর। আবাজন আমার ও বেলতুলির বন্ধুরা, বিলাসী পাড়ার বন্ধুরা, দূর দূরান্ত থেকে আসছেন আমার মা বোনেরা, আমার বন্ধুরে শোনারা, হাত তুললে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত গেতে পড়িলে আর মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক থাকতে হবে। যেরকম সুবহানাল্লাহ। প্রশ্ন করে কয়লার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের হাদিস, আমার নবীকে প্রশ্ন করে কয়লার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইয়ু আমাই কাবুলাল্লাহু তাআলা। নবী গো, ও গো নবী, পৃথিবীর জমিনে সবথেকে ভালো আমলটা কি, ভালো বস্তুটা কি? নবী বলে আসসালাতু আলা ওয়াক্তিহা। যখন নামাজের সময় হয়, নামাজের ওয়াক্ত হয়, নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবথেকে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে সবথেকে বড় আমল হলো নামাজ। আল্লাহ সেই নামাজ ছাড়িয়ে মুসলমান মসজিদে মুয়াজ্জিন আযান দিচ্ছে বা জোহরে আযান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2.5 ঘন্টা গ্যাদারিং করে, সব দোকানে 2.5 ঘন্টা গল্প করে, জোহরের নামাজটা 10টা মিনিট সময় দিতে মুসলমান পায় না। তোরা তো ঠিক না? মুয়াজ্জিন আসরে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান আসরের নামাজে আযান শুনে 3 ঘন্টা তাসের মতো রাখা যায়, আসরের নামাজটা জামাত হতে সময় না পাচ্ছে। ঠিক আমি মুসলমান কোন দিন ঠিক হবে শোনা? যেদিন তোমার আদায় তোমার ডেথ সার্টিফিকেটটা নিয়ে আসবে, তোমার মৃত্যুর সার্টিফিকেট নিয়ে আসবে, আদার সামনে দাঁড়িয়ে যাবে। তোমার মার কাছে সার্টিফিকেট নিয়ে আসছিল, তোমার আব্বার কাছে নিয়ে আসছিল, শুনিরা আদাল কখন আসবে তো লাশ সার্টিফিকেট দিবে, বুঝতে পারবি না রে শোনা। বড় ভাইয়ের কাছে আগে আসবে, ছোট ভাইয়ের কাছে আগে আসবে, মার কাছে আগে আসবে না রে বোনের কাছে আগে আসবে। কেউ কে আদাইল, কেউ কে বলি আসে না। যখন ঠিক না মিঠি তুমি গাড়ি চালাবে কেন তুই বুঝিস না?
এই বেল তুলি তো পদিকে টানি করতে রে মালিক আজাইল এমন ভাবে সার্টিফিকেট দান করাইবে এর আগে তোর মাথাটা ওইদিন পিছি যাবে ওইদিন মাওলা মাবুদের নাম নেওয়া তো সময় থাকবে না যখন ঠিক নবী ঠিক শোনা ওইদিন চোখে নজর দেখ দিনে কয়টা কাপড় পাল্টাছিস আধা ঘন্টা পর একটা কাপড়ের দুর্গন্ধ হয়েছে মা 1 ঘন্টা হয় মা কাপড় দুর্গন্ধ করে মা নতুন কাপড় পরে বাবা তো আরে নাই কাপড় আছে দিনে 5 বার কাপড় চেঞ্জ করছো যদি চলে যাবে আর তোর কাপড় চেঞ্জ হবে না রে এমন কাপড় যাবি সোনা ওদিন তোর কাপড়ে আর কেউ শেষ করবে না হয়তো খোদার লীলা হয়তো খোদার খেলা সকালে বেলা ধরে ভাই তুই গরিব সন্ধ্যাবেলা সারাদিনে ধরেছিলি মালদার ছিলি সন্ধ্যা তো মার্কিন কাপড় পরে যেতেছে ভাই পাশে কাটিবে খাবে বানাবে সেই কাটতে তুলিবে সারি জানা তুই আসবে তোমার প্রাণ আর তো চাইবে না ভাই কাল দিবে বলি কাল দিবে আপন সত্য কেউ তো চাইবে না ঘরের বিবি কাঁদিয়া মিটাইবে বাসনা ঘরের বিবি কাঁদিয়া মিটাইবে